আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ক্লাস 8 এর চ্যাপ্টার 1 প্যাটার্ন শেষ করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 4.1 ধরব। প্রথমে বর্গের অঙ্ক, এই দুটোর জন্য আমাদের এই সূত্র দুটো লাগবে। আমি লিখে রেখেছি পাশে, খেয়াল করো। a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার সূত্র। মাঝখানে যদি প্লাস থাকে তাহলে উপরেরটা হবে, আর নিচে যদি মাইনাস থাকে, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে নিচের সূত্রটা হবে এটা। তাহলে আমরা ফালাই প্লাসের সূত্রে। তো প্রথমে আমরা এভাবে লিখবো, কোশ্চেনটা তোলার পর এটাকে হোল স্কয়ার রাখবা, আর এই পুরাটা হচ্ছে এ আর এই পুরাটা হচ্ছে বি। এটা কনফিউজ লাগাও না, একদম ফিক্স রাখো এই নিয়ম। তাহলে আমার যেহেতু এ, এটা সূত্র কি এ স্কয়ার, ফালাই এ স্কয়ার, সূত্রের প্লাস সূত্রের 2, তারপর কি বলছে এ আর বি তিনজন গুণ আকারে আছে, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এটাকে ভাঙাও, গুণ করে দাও একসাথে। এখনও তোমার ক্যালকুলেটর ইউজ করতে পারবা, অনেক স্কুল আবার 6 থেকে ক্যালকুলেটর দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং ক এর অ্যান্সার। তারপরটা করছি, তারপরে দেওয়া প্লাস সেম প্রসেসে তোলার পরের লাইনে আমরা স্কোয়ার দিব। অনেকে আবার এভাবে লেখে, অনেক স্কুল যে এত এর বর্গ সমান সমান স্কোয়ার লেখে, যেভাবে ইচ্ছা সরাসরি এভাবে লিখতে পারো বা এভাবে স্কোয়ার দিতে পারো বাংলায় না লিখে। তাহলে সেম, আবার এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এ আর বি লিখতেছি, তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে এ আর বি লিখতে হবে না। তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো 6কে স্কোয়ার করে, আচ্ছা এটা একটু বোঝাই, কোনো কিছু স্কোয়ার মানে কি, কোনো মানের উপর যদি স্কোয়ার থাকে তা সেই সংখ্যাটা 2বার গুণ বোঝায়। সেমভাবে যদি ওইটার উপর মানে যদি আমার কিউব থাকে তাহলে সেই সংখ্যাটা 3বার গুণ বোঝায়, যত উপরে পাওয়ার থাকে সেটা ততবার গুণ বোঝায়। তো 6 × 6 = 36, আর সহগ আকারে যে থাকবে তার উপর স্কোয়ারটা দিয়ে দিবা চলক। তো 6 × 2 = 12, 3 × 6, 6 × 2 = 12, 3 × 12 = 36। তারপরেরটা আমি মুছে ফেলি এগুলো। এখন মাঝখানে মাইনাস আসছে আমাদের, তাহলে আমরা মাইনাসের সূত্রে ফলাবো। এ স্কোয়ার সূত্রের মাইনাস ইন্টু 2 সূত্রের 2 ইন্টু এর মান বসাও। এ হচ্ছে আমার 7p, বি হচ্ছে আমার 2q প্লাস বি হচ্ছে আমার 2q হোল স্কোয়ার। 7কে স্কোয়ার করলে 49, চলকের উপর স্কোয়ার মাইনাস 28, সংখ্যা থাকুক চলক থাকুক যাই থাকুক সূত্র মনে রাখবা আর বসাবা, হয়ে যাবে। এখন যেহেতু চলক আছে 2টা করে সংখ্যা বাদ নেই, তাহলে 2টার উপরে কিন্তু স্কোয়ার দিতে হবে। আর এখানে যেহেতু গুণ করে কিছু নাই, সবাইকে পাশাপাশি এভাবে সাজিয়ে একটু বসিয়ে দাও। এবার উন্মুখ করছি। ওর সাথে কিউব টিউব যাই থাকুক ভয় পাবা না, যাই থাকবে যেটা যেভাবে থাকবে সেটা সই কিন্তু বসাইতে হবে। তোমার নিয়ম তুমি যাবো, ওর সাথে একসাথে কিছু থাকে থাকুক। এখন কি করতে হবে, পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, 3 × 2 = 6। আর এখন দেখো পাওয়ার গুণ আকার যখন থাকে
তখন এই পাওয়ারে কিন্তু যোগ হয়, সেটা কিন্তু তোমরা ছোটো ক্লাসে 6 থেকে শিখে আসছো। তাহলে কী হবে, 2, 3 আর 1 যোগ করলে 4। আবার বলতেছি গুণ আকারে এরকম আছে দুইটা মান, তখন ওদের পাওয়ার যোগ হবে। আর একটা মান আছে সেক্ষেত্রে পাওয়ারে কিন্তু গুণ হবে। এখানে দুইজন চলক, তো দুইজনকে আলাদা করে পাওয়ার দিয়ে দাও। সেম প্রসেস আমি করে যাচ্ছি, যদি কারো সমস্যা হয় বুঝতে অবশ্যই জানাবে। হয়ে গেল এটা। যার পাওয়ার যাই থাকবে, বারবার বলতেছি কোনো চেঞ্জ হবে না, তুমি তোমার সূত্র অনুযায়ী বসাবা। ওর উপর যদি কিছু থাকে পাওয়ার থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। 6 6 36 আর 2 জন উপর আলাদা করে দিয়ে দাও। এখন যদি খেয়াল করে x দুইটা, তাহলে ওর মাথার উপর 1 1, তাহলে যোগ করলে 2 1, তাহলে y এর ক্ষেত্রে হবে 3। পাশাপাশি থাকলে পাওয়ারে যোগ হয়, আর ভিতরে বাইরে থাকলে গুণ হয়। তারপরে বই কার্যতে চলে যাচ্ছি। সামনে মাইনাস থাকুক যাই থাকুক নিয়ম অনুসারে যাবা। এখন মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা মাঝখানে মাইনাসের সূত্রে হলাবো। এক্সের আগে মাইনাস আছে নাকি কি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওর যে চিহ্ন থাকবে বা যে পাওয়ার থাকবে, এর আগের অঙ্ক বলে আসছি, সেই পাওয়ারে কিন্তু বারবার বসাইতে হবে। তাহলে পাওয়ার যদি জোর হয়, এটা মনে রাখবা, পাওয়ার যদি জোর হয়, কারোর সাথে যদি মাইনাস থাকে, সে ওই মাইনাসটাকে খেয়ে ফেলে বা অটোমেটিক মাইনাসটা বাদ হয়ে যায়। কিন্তু পাওয়ার যদি বেজোর হয়, সেটা যেই সংখ্যা বেজোর হলে মাইনাস কিন্তু থেকে যায়। অনলি পাওয়ার জোর হলে মাইনাসটা বাদ হয়ে যায়। তাহলে মাইনাসে এখানে হবে প্লাস, কারণ এখানে কিন্তু কোনো পাওয়ার নাই, যে মাইনাসটা চলে যাবে, তো মাইনাসটা থেকে যাবে, সেটাই সামনের সাথে হিসাব হবে। পরে অঙ্কটা সেম প্রসেস। ওর মাইনাসে থাকুক, ওকে ওর মান চিহ্ন সহ বসাবা। সূত্রের মাইনাস, ওর চিহ্ন সহ বসাও। মাইনাস চলে যাবে, 3 জনকে আলাদা আলাদা করে স্কোয়ার দিয়ে দাও। মাইনাসের মাঝে এখানে প্লাস হয়ে যাবে। আর গুণ হওয়ার কিছু নাই, জাস্ট পাশাপাশি বসবে, ওদের তো গুণ করার মতো কিছু নাই। 3 জনকে আলাদা করে এখানে স্কোয়ার হয়ে যাবে, শেষ। আজকে এইটুকুই।